বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল ইনসানি সালাসা মিয়া সিত্তিনা আও সিত্তুনা মাফসেলান, আদম সন্তানের শরীরে 360টি জোড় জয়েন্ট রয়েছে। জোড়, আদম সন্তানের শরীরে 360টি জোড় জয়েন্ট রয়েছে। এই যে এই যে এই যে এই যে আঙ্গুলের মাথায় একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এইভাবে 360টি জোড় রয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পরের বাক্যে বলেন যে আলাইহি আতাসাদ্দাক আন কুল্লি মাফসিলিন মিনহু, আদম সন্তানের উচিত সব পুরুষ নারীর প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করুক, এটা ওদের জন্য জরুরি। যেমন এই কথা বলা, সাহাবীগণ বলে উঠলেন, মাইয়া তো কি আর রাসূলুল্লাহ, প্রত্যেক জোড়ের বিনিময়ে কে দান করতে পারবে? এটি কি সহজ? প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করবে, এটা তো অনেক ভারী কাজ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফাইলা মেস্তাতে, যদি না পারে তাহলে ইউমিতু নোখা মিনাল মসজিদ, মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে যা দান করলে যা নেকি হয় তাই হবে। সাহাবীগণ বললেন, ফাইলা মেস্তাতে, এইটাই যদি না পারে? তখন আল্লাহ রাসূল বললেন, যদি এটা না পারে, ইউমিতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে জানে কি হয় তাই হবে। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, একটা কুকুর মরে পড়ে আছে, তো আমরা তো মনে করি এটা চেয়ারম্যান সরাবে, যারা সামাজিক দায়িত্বশীল তারাই সরাবে। জি না, যার বাড়ির পাশে পড়ে আছে সেই সরাবে, বিনিময় জান্নাত। যার কারণে হরতাল, রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম। কোনো মানুষের জন্য রাস্তাঘাট বন্ধ করা জায়েজ নয়। সাহাবীগণ রাস্তায় বসতে চেয়েছিলেন, বলে আমাদের জরুরি কিছু কথা বলার জন্য রাস্তায় বসতেই হবে। তখন আল্লাহ রাসূল বলেন, না, রাস্তায় বসতে পাবা না। তখন সাহাবীগণ বলছেন, বসা ছাড়া কোনো পথই নাই, বসাই লাগবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, নিতান্ত যদি বসতেই হয় তাহলে কয়েকটা হক আদায় করতে হবে। এক, মানুষ সালাম দিলে তার উত্তর দিতে হবে। দুই, মানুষ রাস্তা দেখিয়ে চাইলে রাস্তার কথা বলে দিতে হবে। তিন, চক্ষু নিচু করে রাখতে হবে। এসব কাজ জরুরি। এসব দায় দায়িত্ব যদি পালন করতে পারো তাহলে রাস্তায় বসো, তাছাড়া রাস্তায় বসতে পাবো না। রাস্তাতে বসাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা হবে ডবল, বাড়িঘর ভেঙে দিয়ে হলেও। রাস্তার সাথে বাড়িঘরের কোনো আপোষ নেই, যেখানে গন্ডগোল হবে সেখানে ডবল রাস্তা হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন, সবচেয়ে বড় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত হবে। সবচেয়ে ছোট ঈমান রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, বিনিময় জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তাতে একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। বুখারী মুসলিম। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, যত শক্ত হাতে বলেছেন, আর কোনো বিবরণে এত শক্তভাবে বলেছেন তা আমার বিবেচনায় আসে না। অত্র হাদিসে যে অংশটা প্রথমেই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে বললেন, আমাদের দেশে দানের কথা যখন মাওলানা সাহেবরা বলে তখন সাধারণত মানুষ উঠে যায়, মানে এর সাথে ভালোবাসা থাকে না। স্বাভাবিকভাবে জন্মসূত্রে একটার পর একটা, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী চলে আসছি, দানের সাথে ভালোবাসা এই জন্য থাকে না যে একে আমরা ভালোভাবে বুঝতে পারি না। আর যারা দান নিয়ে যায় তারা ঠিক মতো ব্যবহার করে কি না সেটাও আমরা জানি না। এখানে একটা বাক্য মনে রাখবেন, পরে আবার প্রয়োজন আমি বলতে পারি। দানই একটা এমন ইবাদত, ইবাদতের জগতে এত শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। এর মানি ভিন্ন। সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। একাধিক দিন শুনেছি সলাত আদায় করে জান্নাত হতে পারে, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসের সিয়াম খুব দামি ইবাদত। সিয়াম পালন করে জান্নাত হতে পারে, তবে জান্নাত কিনা যায় না। হজ একটা বড় ইবাদত, কষ্ট করে করা লাগে।
হজ করলে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার বড় ইবাদত, জান্নাত পাওয়া যেতে পারে তবে জান্নাত কিনা যায় না। দানি একটা এমন ইবাদত যার দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা শত জায়গাতে বলেছেন কোরআন মাজিদে, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, তোমরা নিজের আত্মার বিনিময়ে এবং টাকার বিনিময়ে জান্নাত কিনে নাও। মানে নিলামে উঠার মতো, ডাকে উঠানোর মতো। আমি ডাকে উঠিয়েছি জান্নাত, দেখি কে কিনে নিতে পারে। এইরকমই ভাষা কোরআন মাজিদের, যে আমি মানুষের সম্পদ এবং মানুষের আত্মার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল, প্রমাণ, যা দিয়ে জান্নাত পাওয়া যায়। অত্র বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো প্রত্যেকটা জোড়ের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে, এটা আদেশ। যদিও আদম সন্তান পারবো না বললেন, তখন আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে বলতে থাকলেন। আর একবার বলেছিলেন যে আদম সন্তান সকাল করে তাকে দান করতে হবে, সকাল করেই তাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, এটা যদি সম্ভব না হয়, তাহলে সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যেটা পেয়েছে মজুরি সেটা থেকে দান করবে। তখন সাহাবীগণ বললেন, সেটা যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহ রাসূল বললেন, তাহলে অন্যায় থেকে দূরে থাকবে, ও অসহায় মানুষের সহযোগিতা করবে। তখন সাহাবীগণ বললেন, এটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বললেন, নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। মানে সিরিয়াল নিচে নামতে লাগলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্য বললেন যে যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাতে না পারে, তাহলে আয়ারকা রাকাতা জোহা, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে প্রত্যেক জোড়ের বিনিময়ে যত নেকি হয় তত নেকি হবে। এক, মসজিদ পরিষ্কার, তত নেকি। 2, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, তত নেকি। 3, কিছুই পারলাম না, তাহলে 7টা, 7:30, 8টা, 8:30 এরকম সময়ে 2 রাকাত সালাত আদায় করলাম, সব মিলে যত নেকি হয় 2 রাকাত চাস্তের সালাতে তত নেকি হয়। 1, চাস্তের সালাত 8 রাকাত, 2, চাস্তের সালাত 4 রাকাত, 3, চাস্তের সালাত 2 রাকাত। আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে এসে বলছি, এইবার সলাতুল হাজাত, প্রয়োজনীয় সলাত। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু বিপদগামী। যখনই বিপদ তার উপরে চলে আসে, তখন তাকে 2 রাকাত সালাত আদায় করে তার কথাটি তাকে বলতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাজাবু আমরুন সাল্লাহ, যখনই আল্লাহর নবীর উপরে কোনো সমস্যা এসে চেপে যেত, তখনই তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। এটা ছিল তার নীতি। 2 রাকাত সালাত আদায় করতেন সমস্যা এসে চেপে গেলেই, যে কোনো সমস্যা। এটা আপনার ছেলে মেয়ে, নাতি নাতিন একজন কেউ বলছে হারিয়ে গেছে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, আপনি 2 রাকাত সালাত আদায় করে নেওয়ার পরে খুঁজতে বের হন। একটা দুর্ঘটনা ঘটে গেছে, 2 রাকাত সালাত আদায় করে নিয়ে তাকে বলেন। দেখেন, আপনাকে আমি 2টা উদাহরণ পেশ করি। সবার জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় প্রবেশ করলেন। এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় এক লোক প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে মহিলা আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। জিজ্ঞাসা করে দেখা গেল যে সেটা তার বোন। তিনি বললেন, এটা আমার বোন। অনেক চেষ্টা করেও ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না। তিনি বলেছিলেন, সারা তুমি মনে রেখো, মাটির উপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে কোনো মুসলিম পুরুষের নেই, এই হিসাবে আমরা ভাই বোন বটে। কৌশল কুলালো না, শেষ পর্যন্ত স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিতে হলো। যখনই স্বৈরাচারী শাসক ঘরে ঢুকেছে, তখন সে দাঁড়িয়েছে তার সাথে অন্যায় করার জন্য। সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপর কথা। তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি,
তোমার রাসূল ইব্রাহিমকে বিশ্বাস করি। আমি ইব্রাহিমকে স্বামী বলছি না, আমি বলছি ইব্রাহিম নবী। আহসানতু ফারজি ইল্লা জাওজি, আমার জিন্দেগিতে আমি কোনোদিন অশ্লীল কাজ করিনি। আমার স্বামী ছাড়া আমার লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষকে ব্যবহার করতে দিনি। যদি আমার কথা তিনটা সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে নির্জনে কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। সালাতুল হাজা প্রয়োজনীয় বিপদের সালাত। যখন আমি আলোচনার এই পর্যায়ে আসি তখনই আমার মুসা আলাইহিস সালামের ওই কথাটা মনে পড়ে। যখনই আমি সালাতের এই পর্যায়ে আসি তখনই মুসা আলাইহিস সালামের সেই কথাটি মনে পড়ে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, যখন সামনে সাগর, পিছনে ডানে বামে ফেরাউন, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলেছিলেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভবত হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কিভাবে পথ হতে পারে এই কথা মুসা আলাইহিস সালামের জানা ছিল না, তবে তার দৃঢ়তা ছিল যে ফেরাউন আমাকে ধরতে পারে না। সারার দৃঢ়তা ছিল যে স্বৈরাচারী শাসক আমার গায়ে হাত লাগাতে পারে না। সত্যই যদি আল্লাহ সত্য হয়, তার মানে আমার ঈমান সত্য। সত্যই যদি নবী ইব্রাহিম সত্য হয়, তার মানে আমার ঈমান সত্য। সত্যই যদি আমি কোনোদিন জেনা না করে থাকি, কথা তিনটে যদি সত্য হয়, তাহলে স্বৈরাচারী শাসক আমার গায়ে হাত লাগাতে পারে না, এটাও সত্য। এর নাম সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। খুব ভালো জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, কোলে মাত্র তিনজন মানুষ কথা বলেছিল দুধ খাওয়া অবস্থায়। তার মধ্যে একজন ছিলেন ঈসা। হাজার হাজার বছর আগে একটা ঘটনা ঘটেছিল। জোরাইজ নামে একটা লোক গির্জাঘরে ইবাদত করছিল। ইবাদত করাকালীন তার মা আসলো, এসে তাকে ডাক দিল। জোরাইজ বলল, আমি কথা বলবো মায়ের সাথে না সালাত আদায় করব। ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তখন মা বদদুয়া করে ফেললেন। মা বললেন, আল্লাহুম্মা, আল্লাহ তুমি তুরে হো জুহাল মোমেসাত, আল্লাহ তুমি ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত ও একটা অবৈধ পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে, একটা দুর্ঘটনায় না পড়েছে, ততদিন পর্যন্ত তুমি তার মরণ দিও না। বদদুয়া করে মা চলে গেলেন। যেতে না যেতেই ফাতার রাজাতালাহু, একজন মহিলা সামনে আসলো। ফাতাকাল্লামাতু, তার সাথে কথা বলল। ফাবা, তিনি জেনাকে নাকচ করলেন। ফাতার রাইয়া, ফাতাতির রাইয়া, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথু, তাকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, বলে দিল মহিলা, এই বাচ্চাটি জোরাইজের। ফাতাহু, গ্রামবাসী জনগণ তার গির্জাঘরের পাশে আসলো। ফাকাসসারুহ, গির্জাঘরকে ভেঙে খান খান চৌচির করে দিল। ওয়ামজালুহ, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসাব্বুহ, অকথ্য ভাষায় গালি দিল। ফাতাওয়াজ্জা, তিনি উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে ফাতা আস-সাবিয়া, বাচ্চার নিকটে আসলেন। ফাতার রাইয়া, ওই বাচ্চার নিকটে এসে তিনি বললেন, মানাবুকা, দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে। দুধের বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু, জনগণ বললেন, আপনি সমাতাকা বিশ যাবে, আপনার এই গির্জাঘরকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলেন, লাইল্লাবি 3, না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। বলছিলাম সালাতুল হাজা, সম্মানিত মসজিদের মুসাল্লি, 2 রাকাত সালাত বিপদে পড়ে যে কোনো সমস্যাকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর উপরে ভরসা করে কথা বলবেন, কাজ হবে ইনশাআল্লাহ। দিনী বোন যারা, স্ত্রী, মেয়ে, বৌমা, সবকে বলে দেন যে দেখো, ঈমান যদি এরকম হয় তাহলে এই ঈমানের পরিচয় আল্লাহর সামনে দিতে পারো বিপদে পড়ে। আর ঈমানের ভিতরে যদি দুর্বলতা থাকে তাহলে তো নিরাশা ভাব বিরাজ করবে সব সময়। তারপরেও বলছি, যখন মানুষ তওবা করে তখন মানুষ নিষ্পাপের মধ্যে চলে যায়। পাপ ঘটে গেছে, আজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সময়ে কাজ হবে।
আল্লাহ তাআলা বলেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম, আমি তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দেব। আপনার দৃঢ়তায় ফলাফল। দৃঢ়তা কবে? আফজালুল মুজাহিদ মা ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে শক্তিশালী জিহাদকারী ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করে, সশস্ত্রে মুখামুখি জিহাদ করে। সে সবচেয়ে শক্তিশালী মুজাহিদ নয়, যে আত্মার বিরুদ্ধে জিহাদ করে সেই শক্তিশালী মুজাহিদ। বের হওয়ার পরে মনটা চাচ্ছে বিড়ি সিগারেট খেতে, আপনি কি মুজাহিদ? আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারেন? বের হওয়ার পরই আপনার হাতে বড় মোবাইল আছে, দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, একেবারে মোবাইল একটা জাদু, মনে রাখবেন মোবাইল ও জাদু। রাত পার হয়ে যাচ্ছে, অন্যায়ের সাথে ব্যস্ত হয়ে দিন কাটাচ্ছে, আপনি আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারেন? আজ থেকে আর এতে হাতই দিবেন না, মোবাইল না হলেই চলে, এরকম সিদ্ধান্ত নেবেন, তাহলে আপনার জন্য পথ সহজ হয়ে যাবে। সলাতুত তাসবিহ, তাসবিহের সলাত মর্মে হাদিসটি ঠিক নয় বলে আমরা কোনোদিনই মানুষকে এ বিষয়ে উদ্বুদ্ধ করিনি। যদিও আলবানী রাহিমাহুল্লাহ সলাতুত তাসবিহর কথা বলেছেন। সলাতুত তাসবিহ হলো 4 রাকাত সলাত। প্রথম রাকাতে সূরা ফাতিহা অন্য একটি সূরার পড়ার পরে 15 বার বলতে হবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে গিয়ে বলতে হবে 10 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকু থেকে উঠে বলতে হবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। আবার সিজদে গিয়ে বলতে হবে 10 বার। সিজদে থেকে উঠে বলতে হবে 10 বার। আবার সিজদে গিয়ে বলতে হবে 10 বার। আবার সিজদে থেকে উঠে বলতে হবে 10 বার। এ হলো 75 বার। এভাবে 4 রাকাতে 4 75 সমান 300 বার। 300 বার বলে সলাতুত তাসবিহ হয়। বিবরণটি ঠিক নয় বলে আমরা মানুষকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করি না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আজকের জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের জুমার খুতবা এবং প্রতিষ্ঠানের গ্রেড বিম ঢালাইয়ের উদ্দেশ্যে এসে জুমার খুতবায় যে আলোচনা করতে চেয়েছি, সে আলোচনার বিষয়বস্তু হলো নফল সলাত। নফল সলাতের আলোচনায় 9 ধরনের আলোচনা করতে চেয়েছি। 1, অজু করে 2 রাকাত সলাত। 2, মসজিদে ঢুকে 2 রাকাত সলাত। 3, আজানের পরে 2 রাকাত সলাত। 4, ইশরাক সূর্য ওঠার পর পরে 2 রাকাত সলাত। 5, 7:30, 8টা, 8:30, 9টার সময় চাস্তের সলাত। 6, 7 সলাতুল আওয়াবিনের সলাত। 8 সলাতুল হাজাতের সলাত, প্রয়োজনীয় সলাত। 9 সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। সিরিয়ালে কোথায় এক জায়গায় ভুল হয়েছে, 9 নম্বরে হবে সলাতুত তাসবিহের সলাত। এই সলাতগুলির আলোচনা আপনার সামনে করতে চেয়েছি, মর্মে বলতে চেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন, আপনাদের অর্থ সম্পদে বরকত দান করেন, আপনাদের জমি জায়গা নিরাপদে রাখেন, ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখেন। আমি আমার স্বাদের কথা বহুদিন বলেছি, আজকেও জুমার খুতবার পরে 2-1 মিনিট বলবো, আবারও বলে রাখছি, মনে রাখবেন আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টা